আমি আপনাদেরকে আজকে একটা ইম্পর্টেন্ট ডাটা কালেক্ট প্রজেক্ট দেখাবো, যে প্রজেক্টে করতে পারলে আপনি যেখানে 1000 ডাটা কালেক্ট করবে বলে ক্লায়েন্ট আমাকে প্রায় 150 মতো দিচ্ছে। 150 মানে মোটামুটি ধরতে পারেন 19,000 টাকার মতো, অর্থাৎ 1000 ডাটা কালেক্ট করতে পারলে 19,000 টাকার মতো দিবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা ক্লায়েন্টের কাজ কিভাবে সম্পূর্ণভাবে করতে। দেখেন ক্লায়েন্টের কাজ কিন্তু অনেকগুলো করা হয়ে গেছে। আমার এটা বিশাল বড় একটা প্রজেক্ট চলতেছে, প্রায় 2-3 হাজার লিডের কাজ। এটা আমার পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ, যেখানে আমাদের অনেক কি ডাটা কালেক্ট করবে সেটা আপনাদের দেখাবো। আর হ্যাঁ, আপনারা যদি এই ধরনের কাজ শিখতে চান তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা আমার কাছ থেকে কাজ শিখলে যে সুবিধাটা হবে, আমাদের যে রানিং প্রজেক্টগুলো আছে সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়া আপনি যখন ভালোভাবে কাজ শিখতে পারবেন, আমার প্রজেক্টগুলোতে কাজ করলে সেই টাকাগুলো আপনি কিন্তু উসুল করে নিতে পারেন। সেক্ষেত্রে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোর্সের জন্য আপনার 3,000 টাকা চার্জ নিচ্ছি। আশা করি আপনি কাজ শেখা শেষে আমার প্রজেক্টে কাজ করলে আপনি মোটামুটি এই টাকাটা খুব দ্রুত তুলে নিতে পারবেন, যদি আপনি ভালোভাবে কাজ শেখেন। আর যারা কাজ শিখবেন না তাদের তো তোলা হবে না, কারণ আপনারা যদি কাজ না শেখেন তাহলে আসলে কোথাও কোনো মূল্য পাবেন না। তাহলে আপনি যদি যোগাযোগ করতে চান, ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি আমাকে নক করলে আমি আপনাকে ডিটেলস বলে দিব। চলুন তাহলে আজকের প্রজেক্টটা শুরু করি। আজকের প্রজেক্টটা আমাকে বের করতে হবে লোকেশন, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস ইমেল, ফোন নাম্বার, পার্সনের মোবাইল নাম্বার, এটা লাগবে না, পজিশন, ওয়েবসাইট, কোম্পানি নেম, অনেকগুলো ডাটা কালেক্ট করতে হবে। ওর লিঙ্কডিন পেজ, কোম্পানি ফেসবুক পেজ, তারপর হচ্ছে কি এগুলো বের করতে হবে। চলো শুরু করা যাক। আমাদের মূলত বের করতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা এখন ইন্স্যুরেন্স কোম্পানি বের করার জন্য আমাদের লোকেশন হচ্ছে মূলত আয়ারল্যান্ড। এখন আয়ারল্যান্ড আমরা কাজ করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, আয়ারল্যান্ডের যে কাউন্টিগুলো আছে আমরা প্রথমে লিখবো আয়ারল্যান্ড অল কাউন্টি নেম। ওকে ফাইন। আমরা যদি আয়ারল্যান্ডে অল কাউন্টি নেম দেখেন, এখানে কিন্তু আয়ারল্যান্ডে অনেকগুলো কাউন্টি নেম চলে আসবে, তাই না? দেখেন এখানে আছে বা বিভিন্ন জায়গায় সাইডে কিন্তু আপনার এগুলো পেয়ে যাবেন। সো আমরা এক একটা কাউন্টি ধরে এই লিডগুলো বা ডাটাগুলো বের করব, তারপর আমরা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি কাজগুলো করব। দেখেন এই সেক্টরের ফ্রিল্যান্সিং সেক্টর অনেকে আছে, আবেগের বসে চলে আসেন। আপনাদের উচিত হবে, আপনারা যদি এখানে অনেক বছর ধরে কাজ করতে চান, সাস্টেন করতে চান বা সার্ভাইভ করতে চান, তাহলে আপনাকে প্রতিনিয়ত আপগ্রেড হতে হবে। টেকনোলজি, আপনার সব ইন্টারনেটে সব কিছু কাজ সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন। তো ওইটা একটু বেশি সময় লাগতেছে। আমি দেখি অন্য ওয়েবসাইটে দ্রুত পাওয়া যায় কিনা, দেখি কাউন্টিস নেমগুলো। আয়ারল্যান্ড কাউন্টিস, ওকে। এই দেখেন এই যে কাউন্ট্রিজ নামগুলো কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, আমি দেখি এখানে সব কাউন্ট্রিজ নামগুলো আমি চাচ্ছিলাম, যদিও ওকে দেখি আছে কিনা। যদি এখানেও না পাই সমস্যা নেই, আমাদের উইকিপিডিয়া আছে, আমরা উইকিপিডিয়া থেকেও নিয়ে নিতে পারবো। আয়ারল্যান্ড অল কাউন্ট্রিজ নেম, কাউন্ট্রিজ বলতে পারেন, স্টেট বলতে পারেন। হ্যাঁ, কই গেল? আচ্ছা দেখেন এই যে কাউন্টি নেমগুলো আছে, দেখেন এই যে দেখছেন এই যে সব দেওয়া আছে এখানে, অর্থাৎ ডাবলিনের ভিতর ভাগ আছে, ডাবলিন, গ্যালওয়ে, কেরি। ওকে ফাইন, ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী। সো আমরা এখান থেকে ডাবলিন থেকে শুরু করবো কাজ করা। হ্যাঁ, আমার দরকার হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, তাই না? সো আমরা গুগলে সার্চ করবো ইন্স্যুরেন্স, INSURANCE, ইন্স্যুরেন্স কোম্পানিস ডাবলিন। দেখবেন যে এখানে যদি আমি সার্চ দিই তখন দেখবেন যে গুগলে একটা লিস্ট চলে আসবে আমার, কিন্তু অটোমেটিক। এই দেখেন গুগলের লিস্টিংটা চলে আসছে কিন্তু। সো আমরা প্রথমে এই যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা এই ইন্স্যুরেন্স কোম্পানিতে যাচ্ছি, দেখি ইন্স্যুরেন্স কোম্পানিতে কী অবস্থা আছে। তাহলে সো আমরা প্রথমে যে ইন্স্যুরেন্স কোম্পানিটা সেই এলিয়েট আয়ারল্যান্ড, এই ইন্স্যুরেন্স কোম্পানিতে চলে যাব। তাহলে দেখেন এখানে আমাদের কী কী বের করতে হবে, লোকেশন, ফুল নেম। আমরা প্রথমে কোম্পানির নেমটা বসাই দিই, কোম্পানির নেমটা বসাই দিলাম। তারপর চলে যাবো ওয়েবসাইটে চলে গেলাম। তারপর আমরা যেটা করব, আমাদের রিজেক্ট দিয়ে দেয় এটা, আমাদের দেখবো যে টার্গেটেড পার্সন কে আছে। টার্গেটেড পার্সন হচ্ছে আমাদের সিও, ওনার, ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, এই ধরনের টাইটেলগুলো। দেখি আমাদের প্রথমে কি দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে না যে আমরা টোটালি আমরা কি বলে অ্যাপোলো থেকে আমরা দেখে ভিতরে যে কাজটা করতে পারি কিনা। প্রত্যেকটা কাজ করতে একটু সময় লাগে, একদম প্রত্যেকটা কাজ সহজ ঠিক আছে, বাট প্রত্যেকটা কাজ করতে একটু সময় না দিলে আসলে সেই কাজটা কিন্তু সহজ না। ওকে ফাইন, আমরা এখানে আসলাম। এখন আমরা কি করব, এখান থেকে শো ফিল্টার দিব। ফিল্টারতে জব টাইটেলে যাব। জব টাইটেলে যে আমরা মূলত কাদের নিব, সিও, ওনার টাইপের লোকজন নেব। হ্যাঁ, ম্যানেজমেন্ট লেভেল, ওনার, ফাউন্ডার, সি শুট দিলাম। হ্যাঁ, পার্টনার। দেখি এখানে কিছু আছে কি না। ওকে ফাইন, এখানে আসছে
এসিও চিফ ফিনান্সিয়াল অফিসার আসে, তাছাড়া কেউ আসে নাই। ভাইস প্রেসিডেন্ট, হেড, ডিরেক্টর দিয়ে দেখি, হেড আছে, ডিরেক্টর নাই। ওকে, নো প্রবলেম। হেড অফ মার্কেটিং কিন্তু পেয়েছি আমরা। সো হেড অফ মার্কেটিং থাকলেও কিন্তু আমরা নিতে পারবো। সো আমরা এখানে হেড অফ মার্কেটিংয়ে চলে গেলাম। হেড অফ মার্কেটিং আসলে দেখেন এখানে কিন্তু পার্সনের নাম সহ চলে আসছে। আমরা প্রথমে কী করবো, পার্সনের নামটা নিব, পার্সনের নামটা নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু এই প্রজেক্টের লিডগুলো বের করতে অনেক সময় লাগে, অনেক ডাটা কালেক্ট করতে হয়। সো আমার লিঙ্কডইন ইউআরএল নিলাম, লিঙ্কডইন ইউআরএল নিয়ে নিলাম। তারপর হচ্ছে টাইটেল নিয়ে নিব, টাইটেল নিয়ে নিচ্ছি আমরা। ওনার টাইটেল হচ্ছে এই যে টাইটেল নিয়ে নিলাম। তারপর হচ্ছে ওনার লোকেশন হচ্ছে ডাবলিন, আমরা এখানে ডাবলিন বসাই দিচ্ছি। আপনারা বুঝবেন কাজটা, দেখেন কত সহজে করা যায়। তারপর হচ্ছে আমরা ইমেলটা বের করে ফেলি। ইমেলটা বের করে ফেললাম। এখন ভ্যালিড কিনা সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, এটা হচ্ছে ভ্যালিড। তারপর আমরা ভ্যালিডিটি চেক দিব বিভিন্ন টুলসের মাধ্যমে, যেমন কি বলে আমার ভ্যালিড ইমেল কি না। সো আমরা চেক দেবো হচ্ছে নেভার বাউন্স বা কি বলে জিরো বাউন্স, এগুলো টুলস আর স্নোপ, এগুলো আমরা চেক দিয়ে নিব। দেখেন এগুলো মোটামুটি আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। দেখেন এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম আলাদা করা বলতে কি বোঝায়, দেখেন ফার্স্ট টাইমটা লাস্ট টাইমটা আলাদা কীভাবে করবো। এই যে নিলাম ফুল নেম নিয়ে, এই যে এখান থেকে কাট করে নিয়ে আমরা এখানে বসাই দিলাম। আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম হয়ে গেছে। কিন্তু দেখেন আমাদের লিড মোটামুটি শেষ। এখন আমাকে যেটা করার আছে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, লিঙ্কডিন, এই যে ফেসবুক পেজের অ্যাকাউন্ট কিন্তু এখানে দেওয়া আছে। এই যে আমরা কোম্পানি ফেসবুক, কোম্পানি লিঙ্কডিন আছে কিনা, রাইট? ওকে, আমরা লিঙ্কডিনও পেয়ে যাব, সমস্যা নেই। দেখেন এখানে কি আছে, কোম্পানি অ্যাপোলো, এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। কোম্পানি অ্যাপোলোতে আমরা চলে যাই। অ্যাপোলোতে গেলে আমরা মূলত কোম্পানি লিঙ্কডিন পেজটাও পেয়ে যাব। আপনি ম্যানুয়ালি সার্চ দিয়ে পাবেন, যেহেতু আমরা এখানে দিয়ে আসা, সেহেতু আমরা আর ওদিকে যাবো না। দেখেন এই যে এখানেই সম্ভবত কোম্পানি লিঙ্কডিন, এই যে কোম্পানি লিঙ্কডিনটা পেয়ে গেলাম। এই যে একটা লিডের কাজ কিন্তু শেষ হলো, একটা ডাটা কালেক্ট। অর্থাৎ এই একটা কাজের জন্য আমাকে মূলত ক্লায়েন্ট 19 টাকা করে দিচ্ছে, অর্থাৎ আমাকে কিন্তু 0.15 ইউরো দিচ্ছে, অর্থাৎ 19 টাকা করে আমরা পাবো। এরকম যদি 100 করতে পারি তাহলে 1900 টাকা পাবো 100টার ভিতরে। দেখেন এটা করতে কতটুকু সময় লাগলো বলেন, 3-4 মিনিট বা 5 মিনিট ধরলাম লাগলো। 5 মিনিট 19 টাকা হলে খারাপ কি? সো এইভাবে আপনি কাজ শিখতে পারলে আপনি কিন্তু ক্লায়েন্টের কাজ করতে পারবেন, ক্লায়েন্টের কাজ করলে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। সো এইটাই যে শেষ এমন না, আরও অনেক কাজ শেখার আছে, অনেক কিছু পাওয়া যায়। তাই আপনারা যদি আমার থেকে কাজ শিখতে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি ভিডিও ডেসক্রিপশনে ফেসবুকে যে লিঙ্ক রয়েছে, কোর্স ফি হচ্ছে 3000 টাকা। দ্রুত যোগাযোগ করেন। আমি চেষ্টা করব এই মাসের শেষ থেকে এটা মোটামুটি 10 জনের একটা ব্যাচ নিয়ে কাজ শুরু করার জন্য। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।